নমস্কার, আমি দেবব্রত চক্রবর্তী। আজকে নতুন বছরে শুভ লগ্নে আমরা আসতে চলেছি। নতুন বছরে আসার আগে আমাদের সামনে উপস্থিত রয়েছেন অল টিম। রয়েছে অমিত দা, রয়েছে ইন্দ্রজিৎ দা, রয়েছে একে বাইক চড়ে আপনারা দেখেছিলেন, নামটা যেন কি, রূপম। পল্লবী রয়েছে, সন্দীপ ভাই আপনারা সাথে দেখেছিলেন রিপোর্টারে, আমি সন্দীপ। আর রয়েছে ওয়াইফ, রয়েছে সন্দীপের নাম কি যেন, দীপান্বিতা, হ্যাঁ, অরূপ রয়েছে। আর সঙ্গে তো রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিপ্লব সাহা। আহ, আমরা আমরা আজকে বিপ্লব ঘটিয়ে ছাড়বে। কিন্তু এই শুভ লগ্নে যে আনন্দময়ের মধ্যে আমরা রয়েছি, আমাদের কলকাতা বায়োস্কোপের সমস্ত যারা সদস্য রয়েছে তাদের নিজস্ব কিছু বক্তব্য তারা পেশ করবে। আমি একে একে চলে যাব। আমি ফার্স্টে যাব ইন্দ্রজিৎ দার কাছে। ইন্দ্রজিৎ দার থেকে শুরু করে আমরা সমস্ত সবার কাছ থেকে আমরা আলোচনা শুরু করব। আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি ইন্দ্রজিৎ দাকে। থ্যাংক ইউ দেবব্রত। তো সবচেয়ে তো আমি এটাই বলবো যে ফার্স্ট টাইম সবার সাথে আমার ফেস টু ফেস দেখা হচ্ছে, যেটা খুবই ভালো লাগছে। কারণ এই প্ল্যানটা আমার যতটা মনে আছে আমরা 2021 থেকে করছি, যবে থেকে স্বাদ হয়েছিল তবে থেকে আমরা প্ল্যান করছি তো সবাই মিলে একটা গেট টুগেদার করা হবে। বাট আজকে সেটা ফার্স্ট টাইম হলো, তো সেখানে আমার খুবই ভালো লাগছে। আর সেকেন্ড যে কথাটা বলবো যে মানে কলকাতা বাসকো যে টিমটা, এরা অদ্ভুতভাবে কাজ করে। জেনারেলি যেসব টিম থাকে শর্ট ফিল্ম বানানো টানানো, তাদের একটু অন্যরকম একটা ব্যাপার থাকে। বাট এই কলকাতা বাসকোপের টিমটা, যেটা ফিল করেছি, সবাই মন থেকে কাজ করে, ইন্টারেস্টে কাজ করে। এটা খুবই ভালো একটা জিনিস, যে কারণে আমিও খুব ইন্টারেস্টেড এদের সাথে, সবার সাথে কাজ করতে। তো এটুকুই বলা, আজকে একটা স্পেশাল দিনে আমাদের দেখা হয়েছে, এটা আরেকটা প্লাস। যেখানে আমাদের পুরোনো বছর শেষ হচ্ছে, নতুন বছর শুরু হতে চলেছে, এরকম একটা মুহূর্তে সবাই দেখা করছি আমরা একসাথে। তো এটা আমার একটু এক্সট্রা লাগছে, এক্সট্রা ভালো লাগছে। তো আই এম থ্যাঙ্কফুল টু এভরিওয়ান যে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে একটা গেট টুগেদারে সবার সাথে দেখা করার জন্য। সো থ্যাংক ইউ টু অল, টু কলকাতা বায়োস্কোপ। ছোট্ট বক্তব্যের মধ্য দিয়ে শেষ করলো ইন্দ্রজিৎ দা। এবার আমি চলে যাব পাশেই অমিত দার কাছে। অমিত দাকে আপনারা দেখেছেন আমাদের শর্ট ফিল্মে বাইক চড়ে একটি নেগেটিভ চরিত্র দেখেছিলেন, সেলসম্যানসের চরিত্রে, এবং সেই পোশাকটি পরে এসছেন মনে হয়, যে পোশাকটি পরে শুটিং করেছিলেন ওই শার্টটাই পরে এসছে। তো আমি তুলে দিচ্ছি দাদার কাছে, তোমার যদি কোনো একটু বক্তব্য পেশ করো। আমি প্রথমে দেবব্রতকে থ্যাংক ইউ জানাই। প্রথমে আজকে 2023-এর অন্তিম লগ্নে আমরা সবাই রয়েছি, আর আজকে একটা নিউ ইয়ার সেলিব্রেশন প্লাস একটা গেট টুগেদার। আমরা যারা কলকাতা বায়োস্কোপে কাজ করেছি তাদের সাথে অনেকের সাথেই আমার প্রথম আলাপ। আর দেবব্রতর সাথে আমি এই প্রথম কাজ করছি এই কলকাতা বায়োস্কোপে। বাইক চড়ে আমি একটা ছোট্ট ক্যারেক্টার করেছি নেগেটিভ। সাধারণত আমি আমার প্রফেশনাল ফিল্ডে যখন আমি সিরিয়ালে কাজ করি পজিটিভ ক্যারেক্টারই করি, কিন্তু এই প্রথম এদের সাথে একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি। খুবই ভালো লেগেছে। আমি এইটুকু বলতে পারি যে এদের একটা কাজ করার উদ্যম আছে, ইচ্ছে আছে। এই ইচ্ছেটাকে আমি মন থেকে স্বাগত জানাই। খুব ভালো লাগে যে নতুন যারা পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করে তাদের সাথে কাজ করতে সবারই ভালো লাগে, সেরকম আমারও একটা ভালো লেগেছে। আগামী দিনেও আমি এদের সাথে থাকবো। ইউনিট এখন হয়তো ছোট, আগামী দিনে অনেক বড় হবে, সেটা আমরা সবাই মিলিতভাবে ইউনিটটাকে বড় করব, প্রোডাকশনটাকে বড় করব। তো এইটুকুই বলার ছিল। তো আমি আবার মাইক্রোফোনটা ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ অমিত দাকে। আমি ছোটদের কাছে একটু পরে আসছি, আমি পল্লবীর কাছে আসব। ও খুব ভালো বন্ধু আমাদের। পল্লবী, তুই যদি কিছু বল। ও খুব ক্লান্ত। আমারও প্রথমবার বসা হচ্ছে সবার সাথে। আমি প্রথমবার দেখছি সবাইকে একসাথে। আর নতুন নতুন কাজ করছি, চেষ্টা করি যতটা পারি করার। বাকি জানি না কতটা কি করতে পারবো। আর বাকি টিমের সবাই খুব সাপোর্টিভ। আমি খুব খুব থ্যাঙ্কফুল সবার কাছে, বিশেষ করে দেবব্রত দার, বিপ্লবের কাছে। তো বাস আগে দেখি কতটা কি করতে পারবো। হ্যাঁ, খুব ভালো বক্তব্য
এবার চলে যাবো সন্দীপের কাছে। সন্দীপ, তুমি যদি কিছু বলো কলকাতা বায়োস্কোপ সম্পর্কে এবং তোমার কেমন লাগছে। আহ, প্রথমত সবাইকে গুড ইভিনিং। ঠিক আছে, আহ, একসাথে আমরা এখানে হয়েছি কলকাতা বায়োস্কোপ অর্গানাইজেশনে। 2021 সালে আমি একটা ছোট্ট পাঠ করেছিলাম, স্বাদ। সেই ছোট্ট যে গল্পটার নাম ছিল স্বাদ। সেখানে আমি অ্যাজ এ নিউজ রিপোর্টারের কাজ করেছিলাম। তো সেইটুকু কাজ করার সময় আমার মনে হয়েছিল যে আমার খুব ভালো লেগেছে। তো ইন পাস্ট অনেক বছর আগে আমার কোনো সময় ইচ্ছে ছিল যে আমি এরকম কিছু একটা করব। তো সেটা করে আমি খুব ভালো লেগেছে। ঠিক আছে, ইন ফিউচারে আমি এই অর্গানাইজেশনে যুক্ত থাকতে চাই এবং আমি চাই যেন আমরা সবাই মিলে কাজটা করি এবং আরও যেন সাফল্যের মুখ দেখতে পাই। তো থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর বক্তব্য, খুব সুন্দর বক্তব্য পেশ করলো সন্দীপ আমাদের কাছে। আহ, আমি যাব, নামটা এলো কি ভুলে যাচ্ছি, দীপান্বিতা। দীপান্বিতা, তো দীপান্বিতা, হ্যাঁ একদম দীপা, 4বার হলো। এবার দীপান্বিতা কিছু বলবো। দীপান্বিতাকে যদি আপনারা প্রথমবার দেখছেন ওকে, তবে ও কিন্তু ক্যামেরার আড়ালে অনেকটাই হেল্প করে আমাদেরকে। আচ্ছা আচ্ছা, আমার নাম দীপান্বিতা। বলার আগে প্রচুরবার নাম ভুলে যাওয়া হয়েছে। যাই হোক, আমার নাম দীপান্বিতা, খুবই দুঃখিত তার জন্য। সবার থেকে আমি সরি বলছি। আজকের প্রথমবার সবার সামনে সাক্ষাৎ হচ্ছে আমার। সবার ঢুকছি একদম, মানে আমরা 2023-এর শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, 2024-এ ঢুকছি। কলকাতা বায়োস্কোপের তরফ থেকে আমি বিপ্লব সাহা বলতে চাই, আমাদের সাথে যারা রয়েছে অমিত দাস, সন্দীপ, ইন্দ্রজিৎ দা আমাদের এডিটর, পল্লবী আমাদের কোঅর্ডিনেটর অ্যাক্ট্রেস, এবং কিংশুক আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দেবব্রত চক্রবর্তী। আমরা সবাই মিলে একটা প্রয়াস করছি নতুন বছরে নতুন কিছু উপহার দেওয়ার। একটা নতুন আমরা কনসেপ্ট আসছে আমাদের লজ্জা, আর একটা কনসেপ্ট আসছে আমাদের দ্য এডিটর। তো তার মধ্যে আমাদের নায়ক নায়িকা ভাবা অলরেডি হয়ে গেছে। এখন আমরা চাই যে তারা জানি আমাদের সাথে কাজ করে। আর আপনারা আমাদের চ্যানেল কলকাতা বায়োস্কোপ এটা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা খুবই চাইছি যে ইউনিক একটা প্রজেক্ট আপনার এখানে কথাবার্তা বলছি। আমাদের সাথে যারা যারা কাজ করছে বর্তমানে, ইন্দ্রজিৎ দা বলুন বা আমাদের এডিটর একজন আছেন হিমাদ্রি, তো এরা খুবই ভালো আগের যে প্রজেক্টগুলো করেছে। আমরা চাইছি লজ্জাটা আমি একটু ইউনিক করতে, আর আমি চাইছি আমার সর্বকালের সেরা আমি দ্য এডিটর বানাবো। সেটার জন্য আমি খুব চেষ্টা করছি যে একটা ইউনিক ক্যামেরা বা ইউনিক কাজ হোক, যেটা দেখে, যেটা আমরা পয়সা খরচা করে, দরকার পড়লে পয়সা খরচা করে আমরা প্রমোশন করব, কিন্তু আমি চাইছি ওই কাজটার মধ্যে জানি আমি কোনো রকম ফাঁক রাখতে চাই না, কোনো রকম ফাঁক রাখতে চাই না। ওটা আমার সর্বকালের সেরা ছবি হচ্ছে দ্য এডিটর। মানে ওটা খুব ভাবনা চিন্তা নিয়ে, হয়তো ওটা পুজোর সময় শুরু হবে, তবে লজ্জাটা আমরা চাইছি এই মাসের মধ্যে আমরা দুটো গল্প, একটা হচ্ছে আমাদের অনেকদিন আগের কাজ আটকে রয়েছে পরিকল্প, আর একটা কাজ রয়েছে লজ্জা। এই দুটো আমরা নামানোর চেষ্টা করছি, কিন্তু আমি কথা দিচ্ছি যে দ্য এডিটর হচ্ছে গল্পটা। আমি স্পেশালি সুশান্তকে বলছি যে এটার জন্য আমি ওকে নিয়েছি, ফার্স্ট চয়েস ও আমার আছে, তারপর আমার হিমাদ্রি আছে। তো আমি চাই যাতে এই দুজনের মধ্যে কেউ একজন আমার সাথে এই কাজটা করুক। এটা আমার, মানে এইটা আমি খুব কষ্ট করে লিখেছি, আর এটা সংলাপ থেকে শুরু করে চিত্রনাট্য এটা দেবু লিখছে। এটা খুবই ভালো কাজ হবে, আশা করি সবারই ভালো লাগবে। এখন আমি গল্পটা নিয়ে কিছু বললাম না, এটা যখন হবে আপনারা আইডিটাই লজ্জার যে গল্পটা ওরা কিছুদিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমি চাইছি লজ্জার গল্পটা আপনি দেখুন, আপনারা সাবস্ক্রাইব করুন, কলকাতা বায়োস্কোপকে দেখুন। থ্যাংক ইউ। বলার এই কারণেই রয়েছে, কারণ আমরা যখন আলাপ পরিচয় করছিলাম, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়নি কুষাণ। তো কুষাণের কিছু বক্তব্য আমরা উঠতে পারিনি। তো কুষাণকে একটু আমি আমার মাইক্রোফোনটা দিচ্ছি, ও একটু আমাদের কলকাতা বায়োস্কোপ সম্পর্কে যদি কিছু একটু বক্তব্য রাখেন। নতুন করে কি বলবো, খুব সুন্দর একটা প্রচেষ্টা। আরো ভালো ভালো সিনেমা বানাও, ঠিক আছে, আমাকে কাজ দাও, ঠিক আছে।
ভালো, মানে 7টা 10, মানে 7 সিনেমাটা তো খুবই মানে ভালো লেগেছিল, আর তোমাকে খুবই ভালো মানিয়েছিল ওখানে ক্যারেক্টারে, ঠিক আছে। খুব ও ছিল সাথে, খুব ভালো লেগেছিল। খুব একটা সিনেমাটিক লুক আছে তোমার মধ্যে, দাড়িটা, তারপর খুব মানে একটা খুব মানে একটা ফটোজেনিক একটা ব্যাপার, একটা মানে মানে অনেক চরিত্রই তোমাকে মানে যাবে আর কি, আমি যা দেখছি মানে খুব মানে ডাইভার্স লুকটা, ভার্সেটাইল খুব। হ্যাঁ, না সে ঠিক আছে, আমি বলছি লুকটা, অ্যাক্টিং তো অ্যাক্টিং সবার মধ্যে একটা থাকে একটু আধটু, ডিরেক্টর ভালো হলে অ্যাক্টিং বার করে দেয়, ঠিক আছে। প্রেজেন্টেবল লুকটাই আর কি খুব দরকার আর কি, যে ক্যামেরার সামনে যে চরিত্রটার সাথে যে লুকটা যাচ্ছে কিনা, ওটাই আর কি আসল। তো আমি আর একটাও কিছু বলতে চাই, কুষাণ কিন্তু হচ্ছে ও সত্যজিৎ রায় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ও পড়াশোনা করছে এখনো, ও ডিরেকশন নিয়ে চয়েস নিয়ে পড়াশোনা করছে, এটা আপনাদেরকে বলা হয়ে ওঠেনি। সুন্দর বক্তব্য রইল কুষাণের। আর আপনাদেরকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ছোটদেরকেও ভালোবাসা, বড়দেরকে প্রণাম। আর সবার সঙ্গে আপনাদের আলাপ পরিচয় রইল। আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কলকাতা বায়োস্কোপ। ধন্যবাদ।